আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের অঙ্কগুলো করব। তো আজকের প্রশ্নে এখানে লেখা আছে ত্রিভুজের 3টি শীর্ষত্রয় দেওয়া আছে। হ্যাঁ, ত্রিভুজটা অঙ্কন করুন এবং দেখাও ত্রিভুজটি সমদ্বিবাহু। তো এটি সলভ করতে আমরা প্রথমে লিখব গিভেন দ্যাট বা দেওয়া আছে এ 2, বি -4, এবং সি হচ্ছে 3, 3। তিনটি বিন্দু দেওয়া আছে। তো ত্রিভুজটি অঙ্কন করতে আমাদের প্রথমেই গ্রাফ পেপারে সহায়তা নিব, কিন্তু আপাতত আমরা গ্রাফ পেপারে আঁকছি না, আমরা হাতেই খসড়া আকারে লিখছি। তো আমরা এখানে এই অক্ষগুলো ধরে নিচ্ছি। তো তারপরে 2, এই বিন্দুর জন্য 2 এবং -4 বিন্দু। হ্যাঁ, তো এই বিন্দুগুলো আমরা এখন বসাবো। এই হচ্ছে 2, -4। আবার বি বিন্দুটি বসানোর জন্য আমার -4 এবং তারপর হচ্ছে ওয়াইয়ের দিকে উপরের দিকে 4 ঘর যাবো। তো তারপর আমরা বি বিন্দুর অবস্থান পেয়ে গেছি। তারপর সি বিন্দুর অবস্থান আমরা বের করবো। সি বিন্দুর অবস্থানের জন্য আমরা ডান দিকে 3 ঘর এবং উপরের দিকে 3 ঘর গেলে আমরা সি বিন্দুর অবস্থানটা পাবো। এটা হচ্ছে সি বিন্দু। তো এখন আমাদের কাজ হচ্ছে 3টি বিন্দুকে যোগ করে দেওয়া। বি কমা সি যোগ করলাম, সি কমা এ এবং বি কমা এ। তো এখন আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজটি পেয়ে গেছি। তো এই ত্রিভুজটি সমদ্বিবাহু সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটি প্রমাণ করতে আমাদের 3টি বাহুর দৈর্ঘ্য আমাদের জানা লাগবে। যদি দেখি এই 3টি বাহুর দৈর্ঘ্যের মধ্যে যে কোনো 2টি বাহুর দৈর্ঘ্য সমান, তবে আমরা বলতে পারবো ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখন আমরা 3টি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা শিখেছি। আমরা গত ক্লাসে আমরা দেখিয়েছি যে 2টি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র যেটা, ওটা দিয়ে আমরা এটা দৈর্ঘ্যগুলো বের করব, বাহুর দৈর্ঘ্যগুলো আমরা বের করে ফেলি। তো এই বের দৈর্ঘ্য হবে হচ্ছে, হ্যাঁ, তো হিসাব নিকাশ করলে আমরা পাবো হচ্ছে 6² -8² একটা রুট আছে। তো হিসাব করলে আমরা √100 = 10। হ্যাঁ, এ বি এর দৈর্ঘ্য পেয়েছি আমরা 10 একক। তো অনুরূপভাবে বিসি এর দৈর্ঘ্য আমরা পাবো। বিসি এর দৈর্ঘ্যের জন্য আমরা বি বিন্দু এবং সি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তো বিসি এর দৈর্ঘ্যের জন্য -4 -3² +4 -3²। তো -3 আর -4 গুণ যোগ -7 হয়, -7² +1²। তো এটা করলে আমরা পাই হচ্ছে √50। তো √50কে পারলে আমরা পাই হচ্ছে 5√2। তো অনুরূপভাবে সি এর দৈর্ঘ্য আমরা বের করবো। সি এর দৈর্ঘ্য বের করার জন্য আমরা সি এর দৈর্ঘ্য আমরা বের করে পাচ্ছি হচ্ছে, সি এর দৈর্ঘ্য হচ্ছে √50 5√2। তো এখানে দেখতে পাচ্ছি বিসি এবং সি এর দৈর্ঘ্য হচ্ছে সেম। তার মানে 2টি বাহুর দৈর্ঘ্য সেম পেয়ে গেছি। তাই আমরা লিখতে পারি যেহেতু বিসি সি এ, সুতরাং ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। এটাই ছিল দেখানোর বিষয়। আমরা দেখিয়ে পেরেছি। ধন্যবাদ।